আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন আর সিআরবিডি থেকে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আমি বর্তমানে অবস্থান করছি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা, চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী উপজেলায়। বর্তমানে আমি বাঁশখালী জেলার একদম দক্ষিণ প্রান্তে জনাব আশির ভাইয়ের কাছে আছি। অবশ্যই আশির ভাইকে চিনেন, ইতিপূর্বে তিনি হচ্ছেন বাংলাদেশের বা বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের বিমান, প্লেন আর হচ্ছে ড্রোন, রোবট তৈরি করেছেন। তার কাজ নিয়ে তিনি বর্তমানে অনেকটাই সফল, আলহামদুলিল্লাহ। তারই পক্ষান্তরে আজকে তিনি বিশাল আকারের একটি বিমান তৈরি করেছেন, যে বিমানটি যার নাম হচ্ছে চিয়া প্লেন। এই চিয়া প্লেনটি দেখতে পাচ্ছি আমরা, তিনি অনেক পরিশ্রম করে বিশাল আকারের বিমানটি তৈরি করেছেন। আমরা এই বিমান সম্পর্কে আশির ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানবো ইনশাল্লাহ। আশির ভাই, আপনার স্বপ্ন ছিল আপনি একদিন প্যাসেঞ্জারবাহী বিমান তৈরি করবেন। আমরা দেখতে পাচ্ছি আপনি আসলেই তৈরি করে ফেলেছেন সেই প্যাসেঞ্জারবাহী বিমান। এই বিমান সম্পর্কে দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইতিপূর্বে বিশ্বের প্রায় 200টির উপরে মডেল তৈরি করে বিভিন্ন মিডিয়ায় আমি আমার এই কর্মকাণ্ড প্রকাশ পেয়েছিল। এরপরে আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসার কারণে আমি কিন্তু বিভিন্ন কান্ট্রি থেকে আমি রেসপন্স পেয়েছি। তো দেশের টানে কিন্তু আমি বাইরের রাষ্ট্রে আমি যেতে ইচ্ছুক ছিলাম না। বর্তমানে বঙ্গবন্ধু এভিয়েশন ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত রয়েছি এবং তাদের হাত ধরে আমি আমার কর্মকাণ্ডগুলোকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারছি। তো আমাদের সামনে যে বিমানটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু শুধু বাঁশখালী নয়, বাংলাদেশের সর্ববৃহত্তম এই বিমানটি। এই বিমানের নাম হচ্ছে চিয়া প্লেন। এটি ফ্লাইং বুট নামে পরিচিত। এই বিমানটি দক্ষিণ এশিয়া এবং মালয়েশিয়ার মতো দেশগুলোতে কিন্তু এই বিমানগুলোর প্রচলন অনেক বেশি। বলতে গেলে আমাদের বাংলাদেশে এই বিমানের প্রচলন নেই বললে চলে। এই বিমানের সুবিধা হচ্ছে এটি যে কোনো পানিবাহিত অঞ্চল থেকে টেক অফ করবে আর এটি পানিতেই বাসবে। তো এই বিমানের মেটেরিয়াল হিসাবে বিমানের বডি তৈরি করার জন্য এখানে আমরা কার্ডবোর্ড, অ্যালুমিনিয়াম এবং কার্বন ফাইবার গ্লাস ব্যবহার করে এই বিমানের বডিটি তৈরি করেছি। এখানে পাওয়ার সিস্টেম হিসাবে দুটি ইলেকট্রিক 10 হর্স পাওয়ারের ইলেকট্রিক মোটর, পারা মোটর ব্যবহার করেছি, যেগুলো প্রায় 60 কেজি পর্যন্ত টেক অফ করতে পারবে। আর বিমানের যে কন্ট্রোল সার্ভিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মাধ্যমে কিন্তু বিমানটি ডানে বামে উপরে নিচে নিয়ন্ত্রণ করা যাবে এই কন্ট্রোল সার্ভিসের মাধ্যমে। এগুলোকে এলোরান বলে। এই এলোরানগুলো কিন্তু বিশ্বের যত সমস্ত বিমান রয়েছে সব বিমানের মধ্যে কিন্তু এই বিমানের টেকনিকটা ইউজ করা হয়েছে। আমরা জানতে চাচ্ছি হচ্ছে আপনার কাছ থেকে, এই প্রজেক্টটি তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে বা কতদিন সময় লেগেছে আপনার? আসলে আপনারা দেখেন, আসলে এই বিমানটি কিন্তু আকারে অনেক বৃহত্তম একটা বিমান, যেটি আমি পূর্বে যে মডেলগুলো তৈরি করেছি ওগুলো কিন্তু অনেক এই বিমানের তুলনামূলক অনেকটা ছোট মডেল বলা যায়। তো এই বিমানটি তৈরি করতে আমাদের প্রায় 1 মাসের উপরে সময় লেগেছিল। এবং ধন্যবাদ প্রিয়াশির ভাই আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। What is this? Ayo dah bhai. Tu jangan hasa re. রিমোট চালু। আরে গন্না এটা জানি রে বড়। আরে কিছু নাই। ইনকো ফাঁস বাতাস হয়তো মনে হয় কিছু না। বাতাস যাই তো। বাতাস উড়ে যাবে না, উড়বে না। ঠিক আছে, বাস ওই ওটা দিয়ে ঘুরাই রাখবো।
প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের হচ্ছে এই প্লেনটি পরীক্ষামূলক উদ্ভাবন করার জন্য আশিক ভাই প্রস্তুতি নিচ্ছেন। এখানে চারিদিকে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে চারিদিকে জলাশয় আর জলাশয়, এখানে কোনো সমতল জায়গা না থাকায় ইনি এটা হচ্ছে পানি থেকেই প্লেয়িং করতে হয়। এটা কিছুক্ষণের মধ্যেই পানি থেকে রাউন্ড করে আমরা হচ্ছে উদ্বোধন করব। আপনারা দেখতে থাকুন, ঠিক আছে না? তাই আবার প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের আজকে সিয়া প্লেনটি পরীক্ষামূলক উদ্বোধন করার জন্য পানিতে নামানো হচ্ছে। এখানে যেহেতু কোনো জলাশয় ছাড়া কোনো সমতল মাঠ নাই, যার কারণে এটাই পানি থেকে প্লেইং করবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা প্রসেসিং করছি কিভাবে বিমানটি প্লেইং করা যায়। আপনারা দেখতে থাকুন দর্শক, বিমানটি কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন বিমানটি প্লেইং করছে। দর্শক দেখতে পাচ্ছেন বিমানটি এখন আকাশে উড়ে গেছে, কি সুন্দর করে। প্রায় 2 কিলোমিটার দূরে চলে গেল আমাদের এই আশির ভাইয়ের সেই বিমানটি। খুব সুন্দরভাবে রানও করছে। এই বিমানটি হচ্ছে 3 ভাবে আমরা পরীক্ষামূলক উদ্বোধন করব। প্রথম হচ্ছে এমনিতে উড়াবে, তারপর হচ্ছে আমরা 30 কেজি ওজনের কিছু দিয়ে এটা প্লেইং করার চেষ্টা করব। এরপরে আমরা মানুষটি, এই যে দেখতে পাচ্ছেন আমরা এই বিমানটি নিচে নেমে যাচ্ছে আস্তে আস্তে। খুব সুন্দর করে। হ্যাঁ, অনেক নিচুতেও এই বিমানটি উড়ানো যায়, অনেক নিচুতেও চলতেছে। এই বিমানটি আমরা 3 ভাবে উদ্বোধন করব পরীক্ষামূলক। প্রথমবার হচ্ছে এমনিতে উড়াবো, তারপরে সেকেন্ড টাইম আমরা 20 কেজি বা 30 কেজি ওজনের কিছু দিয়ে দেখব এটা আকাশে উঠতে পারে কিনা। এরপর হচ্ছে আমরা প্যাসেঞ্জার দিয়ে আমরা এই আমাদের বিমানটি প্লেইং করব। এই যে বিমানটি আমাদের সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের মাথার উপর দিয়ে একদম সোজা আকাশে চলে যাচ্ছে এই বিমানটি। দেখেন,
ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একজন প্যাসেঞ্জার বিমানের মধ্যে বসে আছে। আপনারা দেখতে থাকুন, খুব সুন্দরভাবে বিমানটি সামনের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক রানওয়ে করছে, উড়ে গেল, আকাশের উপরে চলে গেল সেই বিমানটি। দেখুন দর্শক, অনেক উপরে উঠে গেছে। এখন আমাদের প্রায় 1 কিলোমিটার দূরে চলে গেল সেই বিমানটি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বিমানটি হচ্ছে এখন আমাদের প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থান করছে। এখানে হাজার হাজার দর্শক ভিড় করে আছে এই বিমানটি দেখার জন্য। আশির ভাই অনেক পরিশ্রম করে এই বিমানটি বানিয়েছেন দর্শক আপনাদের জন্য। দেখুন দর্শক, বিমানটি হচ্ছে এখন প্রায় 100 মিটার উপরে, আকাশের উপরে উঠতেছে। এটা প্রায় অনেক উপরে উঠে। দেখুন দর্শক, বিমানটি আমাদের দিকে চলে আসতেছে। বিমানটি দেখেন, দেখুন দর্শক, আমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে সেই আশির ভাইয়ের সিয়া প্লেনটি, যেটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ বিমান নামে পরিচিত। এটি বিভিন্ন দেশে ইউজ করা হয়, বা এর আগেও আশির ভাই অনেক ধরনের বিমান তৈরি করেছেন। তার স্বপ্ন ছিল তিনি একটা প্যাসেঞ্জারবাহী বিমান তৈরি করবে। আসলে তিনি সফল হতে পেরেছেন। আজকে তিনি একটি প্যাসেঞ্জারবাহী বিমান তৈরি করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তিনি তার দ্বারা সব কিছুই সম্ভব। আপনারা আশির ভাইয়ের জন্য দোয়া করবেন, তিনি যেন আমাদেরকে আরো ভালো ভালো কিছু উপহার দিতে পারে। দর্শক দেখুন আপনারা, ওখানে বিমানে এখন বর্তমানে একজন প্যাসেঞ্জার আছে। জানি না তার কেমন লাগতেছে, সে ভয় পাচ্ছে কিনা। এত উপরে কেউ উঠতে চাচ্ছিল না। এক সাহসী ছেলে সে বিমানে এখন বর্তমান অবস্থান করছেন। দেখতে পাচ্ছেন দর্শক, বিমানটি হচ্ছে আমাদের মাথার উপর দিয়ে আবার সোজা চলে গেল। আবার দর্শক দেখুন, খুব সুন্দর লাগছে সেই বিমানটি। এটি চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী উপজেলায়। এই এলাকাটি হচ্ছে খুব অবহেলিত। যা দেখতে পেলাম, এই অবহেলিত জায়গা থেকে আশির ভাই তার যে প্রতিভা তিনি ফুটিয়ে তুলেছেন, আসলে এটি ভাবার নয়। তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি আসার সময় অনেক কষ্ট হয়েছে। এখানে রাস্তাঘাট অনেক ভাঙচুর। এই দুর্গম এলাকা থেকে যে এত সুন্দর প্রতিভা নিয়ে তিনি এখানে তার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি বর্তমানে দেখতে পাচ্ছেন দর্শক, একদম খুব নিচ দিয়েই খুব সুন্দরভাবে ল্যান্ড করছে বিমানটি। আবার উড়ে গেল খুব নিচে। বর্তমানে বিমানটি খুব নিচেই উঠতেছে। দেখুন দর্শক,